হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আমি ভালোই আছি, আর তোমরাও সকলে ভালো আছো এটাই ভাবছি। কারণ তোমাদের এখন বিশেষ করে যারা মাধ্যমিক দিয়েছো তারা খুবই ভালো আছো। তো যাদের সামনে উচ্চ মাধ্যমিক আছে তারা একটু প্রেশারের মধ্যে আছো, সেটা আমি জানি। কিন্তু প্রেশার নিয়ে লাভ নেই। তুমি সারা বছর যেটা পড়াশোনা করেছো, 2 বছর, তোমার তো 1 বছরেরই সিলেবাস। তো পুরো 12টা যেরকমভাবে পড়েছো, এখন তোমার কাজ হচ্ছে রিভাইজ করা। তো রিভাইজ করো আর শান্ত মাথায় পরীক্ষা পরীক্ষা দাও। আশা করছি ভালো হবে পরীক্ষা। আর কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হলেও তোমাকে একটু বুঝে শুনে উত্তর দেবে, তাহলেই হবে। কারণ এটার বাইরেও তোমার অনেক এখনও এন্ট্রান্স পরীক্ষা, বেশ কিছু এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেছে, যেমন জেই মেন্স হয়ে গেছে, নিট আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, আইএটি এক্সাম আছে, আইজ্যাট আছে, অনেক পরীক্ষা আছে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। এখন কথা হচ্ছে, আমার কিছু স্টুডেন্টস বলেছিলে তোমরা, বিশেষ করে ক্লাস 11-এ যারা পরীক্ষা দিচ্ছ, সম্পদ, রনি, এরা অনেকেই, অহনা, আরও অনেক, তৃষা, অনেকেই স্টুডেন্ট বলেছো। এবং যারা মাধ্যমিক দিয়েছো তাদের ক্ষেত্রেও, যারা 12-এ পড়ে তাদেরও বেশিরভাগ স্টুডেন্টই আমাকে এটা বলেছিলে যে স্যার, আমরা পড়াশোনায় করতে ভালো লাগে, যখন আমরা মোটিভেটেড থাকি তখন পড়ছি, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা আর কন্টিনিউ করতে পারছি না। দিস ইজ আ ভাইটাল পয়েন্ট অ্যান্ড আ প্রবলেম অলসো। এটা একটা তোমাদের পয়েন্ট যে আমাদের পড়াশোনায় মনোযোগটা সেরকমভাবে মনোনিবেশ করতে পারছো না। আরেকটা হচ্ছে, যেটা ওয়ান কাইন্ড অফ প্রবলেম। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, যখন আমি ব্যাচে পড়াই তখন বলেছি। তো দেখো, পড়াশোনা জিনিসটা হচ্ছে একটা আর্ট। তুমি যে কোনো জিনিস শিখতে গেলে তোমাকে তার উপরে পরিশ্রম করতে হয়। পরিশ্রম বলতে কীরকম? পরিশ্রম বলতে তো মাঠে গিয়ে কোদাল আর ঝুড়ি নিয়ে গিয়ে মাটি কাটা নয়। এইখানে তোমাকে বুদ্ধির সঙ্গে একটা প্ল্যানিং করে আগাতে হবে। এখন তোমার কোনো প্ল্যানিংই নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি এম। তোমার কোনো এম নেই। তুমি আগে একটা এম সেট করো। যখনই তোমার এই, যেমন যাদের মাধ্যমিক হয়ে গেছে, যারা 11 স্টার্ট করছো, অনেকেই শুনবে, মানে আমি তোমাদেরকে মানে কোনো অপমান করছি না, অনেকেরই মুখে এখন শুনবে, আমি তো জেই মেন্স দেব, আমি তো নিট অ্যাসপিরেন্ট। ইফ ইউ আর থিঙ্কিং টু ক্র্যাক জেই অর নিট অর সামথিং এলস, ফার্স্ট অফ অল ইউ নিড টু কনসেন্ট্রেট অন দ্য বোর্ড। বোর্ডসের কোশ্চেন তুমি এখনও দেখোনি। রিসেন্টলি সিবিএসইর ফিজিক্সের কোশ্চেনটা একবার গিয়ে দেখবে 12তে, যেখানে আইআইটি স্ক্রিনিং, ওই যেটা ক্যাপাসিটার আর একটা রেজিস্টার দিয়ে অঙ্ক দিয়েছিল, দ্যাট ওয়াজ গিভেন ইন আইআইটি স্ক্রিনিং 2001। স্যার, বোর্ডটা কিন্তু অনেক টাফ। সেখানে তোমাকে আইআইটি থেকেও কোশ্চেন দিতে পারে, মানে জেই থেকেও কোশ্চেন দিতে পারে, মানে হার্ড লেভেল, একটু প্যাটার্ন, মানে একটু থিঙ্কিং, এইখান থেকে ভাবতে হবে, এরকম লেভেলের কোয়েশ্চেন দিচ্ছে। আর সেইটা নিয়ে বেশ কিছু স্টুডেন্ট বলছে স্যার কোশ্চেন কঠিন হচ্ছে। স্যার, কোয়েশ্চেন কঠিন না, তোমাকে তো বোর্ডস বাইরে থেকে কিছু দিচ্ছে না, তোমাকে তোমার সিলেবাসের আন্ডারেই দিচ্ছে, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেন দিচ্ছে, অ্যান্ড ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট অন দ্যাট। তো ভালো জিনিস। তুমি ভাবো যে তুমি পড়াশোনাটা করছো জাস্ট টু গেট আ জব অর জাস্ট টু ক্র্যাক এক্সাম। তা তো নয়, পড়াশোনা তুমি শেখার জন্য করছো। এবার তোমাদের ক্ষেত্রে যখন পড়াশোনার ক্ষেত্রে মন বসানোর জন্যে, কনসেন্ট্রেট করার জন্যে, আমি পড়াশোনাতে 3টে সি বুঝি। সি কিউব। হোয়াট ইজ সিজ? দিস 3 সিজ আর, ফার্স্ট অফ হচ্ছে কম্প্রোমাইজ। প্রথম হচ্ছে কম্প্রোমাইজ করা। ইউ নিড টু কম্প্রোমাইজ উইথ ইউর সিচুয়েশান। তুমি যে সিচুয়েশানের মধ্যে আছো সেই সিচুয়েশানকে কম্প্রোমাইজ করা, এবং যে ডিফারেন্ট ক্রিটিক্যাল সিচুয়েশানস ইউ উইল ফেস, ইউ নিড টু কম্প্রোমাইজ অন দ্যাট। প্রবলেমকে ফেস করতে হবে তোমাকে নিজেকে। তুমি একটা প্রবলেম, মনে করো একটা নিউমেরিক্যালস করতে গেলে, সরি, একটা নিউমেরিক্যালস করতে গেলে আটকে গেলে, কনফিডেন্স কমে যাবে। আবার একটা নিউমেরিক্যাল, সেটা নয় দেখে দেখে এদিক ওই দিক থেকে জোগাড় করে করলে, দ্যাট ইজ ভেরি গুড।
ইউ ক্যান চেক ইউটিউব, ইউ ক্যান চেক গুগল, বাট কী করে হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা করো। তাতে যদি না বুঝতে পারো, তুমি তোমার টিচারের কাছে যাও যে স্যার আমার আর ডাউট আছে এইখানটা। দ্যাট ইজ ভেরি গুড থিং। তারপর ধরো তুমি টিচারের কাছে গেলে, গিয়ে তুমি জিজ্ঞাসা করলে, স্যার সেটা বুঝিয়ে দিলেন। নেক্সট কোশ্চেন করতে গেলে আবার আটকে গেলে, এরকমভাবে আটকে যাচ্ছে। স্যার কনফিডেন্স মাটিতে পড়ে গড়ানোটি খাবে। ওই সময়টা তোমাকে কম্প্রোমাইজ করতে হবে যে কেন আমি পারছি না। ইউ নিড টু ফাইন্ড আউট দ্য সলিউশন। অলওয়েজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেমস, ইউ আর নট ফাইন্ডিং দ্য সলিউশন। তুমি সলিউশন খুঁজছো না, তুমি দোষ দিচ্ছ আমার এই পরিস্থিতি, আমার ওই পরিস্থিতি। স্যার ডোন্ট ব্লেমিং আদার্স, ইউ আর ব্লেমিং দ্য সিচুয়েশান। তোমার থেকেও খারাপ সিচুয়েশানের মধ্যে অনেকে আছে। একটু বাইরে বেরো, তাহলে কম্প্রোমাইজ কী জিনিস বুঝতে পারবে। দ্বিতীয় হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কি? মনোযোগ। তোমরা মনোযোগ বলতে ভাবো শুধু বইটা পড়া, না। কনসেন্ট্রেশনের প্রথম যেটা ইনগ্রিডিয়েন্টস তুমি আমার কাছ থেকে বলতে পারো, আমার মতে প্রতিদিন সকালে উঠে একটা টাইম ফিক্সড করা, একটা রুটিন সেট করা। দিস ইজ কনসেন্ট্রেশন। দেখবে সব থেকে বেশি কনসেন্ট্রেটেড হয় যারা বডি বিল্ডার। বডি বিল্ডারদের কিন্তু প্রচুর রেস্ট্রিকশানের মধ্যে থাকে। ওরা ওই রেস্ট্রিকশান ব্রেক করতে চায় না। তো কনসেন্ট্রেশনটা হচ্ছে তুমি প্রতিদিন সকালবেলা উঠে একটা টাইম সেট করে নাও, 10 to 15 মিনিটস তুমি ধ্যান করো। ধ্যান বলতে আমি বলিনি মানে আইআইটি বাবার মতন হয়ে যেতে, কোনো বাবা হয়ে যেতে, আমি সেটা বলিনি। কোনোরূপ বাবা, এই সমস্ত যে বাবা আছে, আমি এরকম বলছি না। বলছি কনসেন্ট্রেশন মানে হচ্ছে ইউ নিড টু ফোকাস। তুমি 15 মিনিট ভাবো যে আজকে আমি সারাদিন কী করবো, দ্যাটস ইট। এটা হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ার তোমার বাড়াবে। তো প্রথম হলো কম্প্রোমাইজ, দ্বিতীয় হচ্ছে কনসেন্ট্রেশন, অ্যান্ড দ্য থার্ড সি ইজ, দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট, ইউ ক্যান সে কানেক্টিং দ্য থিংস। কানেকশান, তোমাকে ভালো কানেকশান বানাতে হবে। কানেকশান বলতে স্যার বন্ধুদের সঙ্গে না, ভালো ভালো যারা বন্ধু বান্ধব বা ভালো টিচার, সব টিচারই ভালো, কিংবা তোমার যে শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে কানেকশান তৈরি করো। কানেকশান বলতে ইউ নিড টু সিট অ্যান্ড টক টু দেম। হোয়াট আর দ্য সলিউশন, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু নো। যেগুলো তোমার জানার বিষয়, যেগুলো তোমার প্রবলেম, সেইগুলোকে কানেকশানে রূপ করো। দিস 3 C's আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর সিচুয়েশানকে তুমি কন্ট্রোল তখনই করতে পারবে যখন তুমি কুল মাইন্ডেড হবে। তোমাদেরকে আমি এক জায়গায় দেখলাম যে আফটার কমপ্লিশন অফ মাধ্যমিক সেইখানে বই খাতা ছিঁড়ে ওড়ানো হচ্ছে। এটা দেখো, এটা সবাই করে না, এটা সবাই করেনি। যারা করেছে তাদের জন্য আমি বলি, এটা কি ঠিক? ঠিক তো নয়। তাহলে তুমি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে যদি এইরকম বিহেভ করো, সেটা তো ঠিক নয়। ধরো আমি একজন ট্রেনার, স্টিল আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ টোল্ড দ্যাট। ধরো আমি এখন, তোমরা আমাকে টিচার ভাবো, তো আমি যদি তোমাকে একটা মানে খারাপ জিনিস করতে বলি, দ্যাট ইজ নট গুড ফর মি। সবাই তোমাকে বলবে না। আমি ধরো কারোর নামে বদনাম করছি, কোনো টিচারের নামে, তাহলে কিন্তু আমার ইনস্ট্যান্ট সেই স্টুডেন্টের সামনে বা সেই গার্ডিয়ানের সামনে আমার কিন্তু যে ইমেজটা ছিল সেটা কিন্তু ডাউন হয়ে যায়। হয়ই হয়। কারণ আমার কোনোই অধিকার নেই আমি কাউকে জাজ করব। আমি কাকে জাজ করব? আমি কাউকে জাজ করতে পারি না। জাজ করার জন্য অনেক আছে। তো সেই সূত্রে আমি বলছি যে এইগুলো ঠিক না। যতদিন স্টুডেন্ট আছো তোমাকে খাটতে হবে, এটা তোমাকে মেনে নিতে হবে। এখন তুমি বেশ কিছু দেখো, সবার জীবন সমান হয় না। বাইরে বেরো একটুখানি, চাইবে একটু বিকালের দিক করে, যদি ধরো আধা ঘন্টা কি 15 মিনিট একটু ফাঁকা জায়গায় গিয়ে বসো। ইউ নিড টু ফাইন্ড ইয়োর সেলফ। তোমার মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, ক্যাপাবিলিটিস আছে, তুমি সেটাকে চেঞ্জ করতে পারছো না।
একটা জিনিস জানবে, এই যে অনেকে বলে, আজকে তোমরা হয়তো দেখতে পাবে যে অনেকেই সায়েন্স নিচ্ছে, যারা হয়তো একটু তোমাদের থেকে, মানে তোমাদের ভাষায় যেটা, যে এ তো ম্যাথস অত ভালো পারতো না, এ কেন সায়েন্স নিচ্ছে, এ তো ফিজিক্স এত ভালো পারতো না, কেন ফিজিক্স নিচ্ছে। দেখো ভাই, আমি একটা কথা বলি, সিচুয়েশান সবার সমান নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ট্যালেন্ট ইজ আ মিথ, হার্ড ওয়ার্ক ক্যান বিট দ্য ট্যালেন্ট। কেউ যদি হার্ড ওয়ার্ক করে না, সে বুঝে যায় কখন স্মার্ট ওয়ার্ক করতে হবে, আর সে ট্যালেন্টকে বিট করে দেবে। গতকালকের ইংল্যান্ড ভার্সেস আফগানিস্তান ম্যাচটা দেখো, ইংল্যান্ডের কাছে কি নেই? জো রুট থেকে শুরু করে, ডাকেট থেকে শুরু করে, জোফরা আর্চার, হ্যাঁ, সবাই আছে। অল আর দ্য ট্যালেন্টেড প্লেয়ার্স আর দেয়ার, বাট স্টিল ওয়ান গ্রেটেস্ট ইনিংস দ্যাট ওয়াজ প্লেড বাই ইব্রাহিম জাদরান। জাদরানের ওই সুন্দর ইনিংস, হিউজ ইনিংস, আর হচ্ছে আমাদের ওমার জাইয়ের বোলিং প্লাস ব্যাটিং, বিট দ্য ব্রিটিশ, ব্রিটেনকে বিট করে দিল। এবং তারা ফিউচার রচনা করলো, যে প্রথম কোনো টিম আইসিসিতে, আফগানিস্তানের মতন টিম, যারা এখন খুব ভালোভাবে, এত বাধা বিপত্তির সঙ্গেও তারা বিপত্তির বিরুদ্ধে গিয়ে খেলেও কিন্তু গেছে। তার মানে তুমি এটা থেকে দেখতে পারো যে হার্ড ওয়ার্ক ক্যান বিট দ্য ট্যালেন্ট। তুমি যদি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে লাস্ট 2023 না 2024, যেটা আমাদের 2023 মনে হয়, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ ভালো খেললো, অস্ট্রেলিয়া ফাইনালে গিয়ে স্লো পিচে কিরমভাবে স্ট্রাগল করতে হয় লাবুশেনে, আর হচ্ছে হেড, ট্রাভিস হেড। সো তুমি যদি ভাবো যে না, আমার কাছে ট্যালেন্ট আছে, না স্যার, ট্যালেন্ট অলসো নিড ওয়ার্ক টু ডু। তুমি যখন প্রচুর পরিশ্রম করতে থাকবে না, তখন তোমার কিন্তু ট্যালেন্ট তৈরি হবে। তো এইসব ধারণা থেকে বেরিয়ে এসো। আর সিচুয়েশান বলতে, শোনো, সবার সিচুয়েশান সমান নয়। কেউ ইকোনমিক্যালি ল্যাকড থাকতে পারো, কারোর হয়তো ফিজিক্যালি ল্যাকড থাকতে পারো, কারোর হয়তো শরীর খারাপ থাকে, যখন তখন ধরো ঠান্ডার ধাত আছে, কারোর হয়তো অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, মানে সান অ্যালার্জি আছে, বাইরে বেরোলেই তার অ্যালার্জি হয়। তাহলে সে কি বিকালবেলা পড়তে বেরোবে না, না বেলা স্কুল যাবে না? ইউ নিড টু গো। তোমাকে যেতে হবে, ওই প্রতিকূলতাগুলোকে সামলাতে হবে। যখন তুমি প্রতিকূলতাকে সামলে আগিয়ে উঠবে, ইউ উইল বি আ হিরো। তখনই সমাজ তোমাকে হিরো বলে মানবে। বাধা না থাকলে তো জীবন চলবেই না। সবার সিচুয়েশান সমান হয় না। তুমি আমার ক্ষেত্রেই দেখো, আমি ধরো হায়ার স্টাডিজের জন্যে আমার ক্ষেত্রে তখন অতটা সময় অনুকূল ছিল না, কারণ আমার পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, সেখান থেকে আমাকে পরিবার দেখাশোনা করার একটা ব্যাপার থাকে। তো হায়ার স্টাডিজ আমি আর করতে পারিনি তখন। তারপরে ধরো এখন ইচ্ছা একটু হায়ার স্টাডিজ করব, জানবো, জিনিস জানার ইচ্ছা, তা বলে এরকম কোনো দিন আমার মধ্যে আসেনি যে আমি কোনো দিন জানবো না। ধরো কোনো জায়গার বই, ধরো একটা হিস্ট্রির বই, আমার ভালো লাগলে আমি এখনও পড়ি, কারণ ভালো জিনিস, আমি তো শিখতে এসেছি পৃথিবীতে। আমার কাছে কি আছে কি না আছে সেটা তো আমাকে বলতে হবে। আই হ্যাভ দ্যাট ট্যালেন্ট, আই হ্যাভ টু সে, আমাকেই তো বলতে হবে। তা তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে কি না আছে, সেটা তো তোমাকে তৈরি করে লোককে জানাতে হবে যে আমার মধ্যেও কিছু আছে। তখন তোমাকে তোমার মানুষ ফলো করবে, আদারওয়াইজ মানুষ ফলো করবে না। আজকে দেখো তুমি, ইন্ডিয়া, বাইরেকার জিনিসে কত কিছু হয়। ইন্ডিয়াতে সেই পকেট পরোটা, খিচুড়ি, এইসব নিয়েই কথাবার্তা বলছে, কোনো একটা ইনভেনশান নিয়ে কথাই নেই। মানে ইউটিউব খুললেই, শর্টস খুললেই তো শুধু এইখানের চাউমিন, ওইখানের চপ, ওইখানের খিচুড়ি, এইখানের মাংস, এইখানের পরোটা। এগুলো চেঞ্জ কারা করতে পারবে? তোমরা। আমি বরাবর বিশ্বাসী হচ্ছে স্টুডেন্টস, এতে স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে আলাদা একটা জোশ থাকে, সেই জোশটাকে নিয়ে এসো, কাজে লাগাও জোশটাকে। তো পড়াশোনায় মনোনিবেশ করার এই তিনটেই জিনিস: কম্প্রোমাইজ, ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু কম্প্রোমাইজ ইয়োর সেলফ উইথ দ্য সারাউন্ডিংস। দ্বিতীয় হচ্ছে কনসেন্ট্রেশন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান, মেক দ্য কানেকশন।
তুমি কানেকশান কার সঙ্গে বানাচ্ছ, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইয়োর মেন্টর উইল লিডস ইউ আ গুড লাইফ। তোমার যে মেন্টর, সেই মেন্টরের উপর অনেক কিছু দায়িত্ব থাকে। তুমি নিজের ক্ষেত্রেই দেখো, তোমাদের পাড়াতেই আশেপাশেতে বেশ কিছু লোকজন আছে দেখবে, যারা তোমার সবসময় তোমার বিরুদ্ধে বলে। বিরুদ্ধে বলতে তোমার ব্যাপারে খারাপ কথা, তো মাধ্যমিক দিল, কত পাবে দেখতে পাবো। তুমি কি তাকে দেখবে? পাড়ার মানুষজনও তাদেরকে দেখতে পারে না। আবার কিছু মানুষ থাকে, সেটা খুব কম সংখ্যায় থাকে, হয়তো একজন দুজন, কিরে বাবা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, আরে ভাবিস না, এরকম তো আমরাও করতাম, আমাদের বেলাও হতো, তবু দেখ আমরা একজন ভালো জায়গায় চাকরি করি, আমি কি ভালো বিজনেসম্যান, বলে তো। দ্যাট পারসনস আর ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউ। তোমার জন্যে এই রকম মানুষজনকে খুঁজে বেড়াতে হবে, যারা শুধু লোকের বদনাম করে না, যারা লোককে ইন্সপায়ার্ড করে। ট্রাই টু ইন্সপায়ার আদার্স। তোমার ইন্সপিরেশনের জন্য কেউ যদি বড় হয়, আজকে ধরো তুমি খেটে, তুমি একটা, তোমার অবস্থা যাই থাকুক, তোমার সিচুয়েশান যাই থাকুক, কোচিং সিচুয়েশান সবার থাকে, তুমি সেখান থেকে স্ট্রাগল আউট করে একটা ভালো রেজাল্ট করলে, সেক্ষেত্রে কিন্তু আগামী প্রজন্মের যে বাচ্চাগুলো আছে, তারা কিন্তু তোমার ব্যাপারে সারা জীবন জানতে থাকবে যে না, এই মানুষটা এখান থেকে পেয়েছে। এটাই নিয়ম। তো পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য এই তিনটে জিনিসকে তুমি ফলো করো। দেখো, আমার মত অনুযায়ী আমি বললাম, আরও বাকি টিচারদের মতামত আলাদা হতে পারে, তো আমার মতামত এটাই, তোমরা এরকমভাবে তৈরি করতে থাকো। আগে ফার্স্ট প্ল্যানিং তৈরি করো যে কি করবে, কারণ দেখো কোয়েশ্চেন্স প্যাটার্ন তোমাকে জানতে হবে। তুমি একটা জিনিসের উপরে স্টাডি যখন করছো, তোমাকে তার ব্যাপারে সব কিছু জানতে হবে, আদারওয়াইজ তুমি কী করে করবে। এখন কেউ যেই অ্যাসপিরেন্ট আছে, তুমি আগে বিগত বছরের যেই কোশ্চেন দেখো, এনসিআরটি পড়ো ভালো করে, 9th 10th ভালো করে পড়ে এসো, তারপর তুমি একটা প্রপার প্ল্যানিংস বানাও, সেই প্ল্যানিং অনুযায়ী চলতে থাকো, আমি বলছি বিট হয়ে যাবে, ক্র্যাক করে দিতে পারবে। সে যেই হোক, নিটই হোক বা বোর্ডসের এক্সামই হোক, যে কোনো এক্সাম হোক, তোমাকে আগে পরিকল্পনা বানাতে হবে। সেই পরিকল্পনার জন্য তোমাকে তোমার যে মেন্টার, তার সাহায্য নিতে হবে, তোমার গার্ডিয়ান, তাদের সাহায্য নিতে হবে। তো এগুলো করো, নিশ্চয়ই উপকার তুমি পাবেই। তো এটুকুই থাকলো তোমাদের জন্য। খুব ভালো থাকো সবাই, আর পড়াশোনা করো। চলো, টাটা।